বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আন্দোলনের আজ ১৯তম দিন। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আন্দোলনের আজ ১৯তম দিন পালন করছে। সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমা খাতুনের নেতৃত্বে প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তির দাবিতে ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ১৮ কোটি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে মানুষের মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করতে ও বৈষম্য দূরীকরণে বিশেষ গুরুত্ব রাখছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী প্রতিষ্ঠিত ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রায় ৬৫,০০০ শিক্ষক কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে বিগত ২ যুগ ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা বলেন, আপনারা অবগত আছেন যে ২০ ডিসেম্বর ২০১৯ সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে যাচাই বাছাই করে ১৭৭২টি বিদ্যালয় তালিকাভুক্ত করে ক, খ, গ শ্রেণীতে ভাগ করে। ক শ্রেণীর ৪৩০টি বিদ্যালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব কর্তৃক পরিদর্শন প্রতিবেদন দাখিল করলেও পরবর্তীতে স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মন্ত্রণালয় কর্তৃক বিদ্যালয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখনও আমলে নেয়নি। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। গতকাল আমরা শান্তিপূর্ণ অবস্থায় কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকারের ন্যায় পুলিশি আক্রমণ, হামলা, নির্যাতনের শিকার ২০ জনের মধ্যে ১২ জন শিক্ষক কর্মচারী হাসপাতালে এবং বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। পুলিশ গ্রেফতারকৃত ৭ জনকে পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং অতি সত্বর আমাদের এই গণদাবি এমপিওভুক্ত ঘোষণা জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক গাউসুল আজম শিমু ও সাংগঠনিক সম্পাদক আকুল শেখ সহ আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় তারা বলেন, আমরা দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না। এতে যদি রাস্তায় আমাদের মৃত্যু হয় তাতেও আমরা পিছপা হব না, কারণ এটা আমাদের নাগরিক অধিকার। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।